দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও নওগাঁ এবং কুমিল্লায় আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাজধানী উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। তার কাছ থেকে জেনে নিব হাম পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ কামরুল আপনাকে। আপনি জানেন রাজধানীতে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কুয়েত পত্রিক হসপিটালের ঠিক ভিতরের অংশটুকুতে। আমি যদি আপনাকে ভিতরের অংশের চিত্রটি একটু দেখাতে চাই। আমি সকাল থেকে ডাক্তারদের সাথে কথা বলেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি। ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন এখানে হামে আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক মিলে মোট 10 জন ভর্তি রয়েছেন। 10 জনের মধ্যে 7 জনে কিন্তু শিশু ভর্তি রয়েছেন এবং বাকি 3 জন হচ্ছেন প্রাপ্তবয়স্ক। এই 3 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। আমি এই বিষয়ে অভিভাবকদের সাথে কথা বলেছি। অভিভাবকরা আমাকে জানিয়েছেন প্রথমে তীব্র জ্বর হচ্ছে শিশুদের শরীরে, তারপর থেকে কিন্তু 2 থেকে 3 দিন পর এই আসলে এই হামের লক্ষণ দেখা দিচ্ছে। আমি কামরুল আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল থেকে উত্তরা জোনের যে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি হসপিটালের তত্ত্বাবধায়ক ডক্টর মিজানুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এই হামে আক্রান্ত শিশুদের জন্য একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে। আলাদা ওয়ার্ড করা হয়েছে। এই ওয়ার্ডে আসলে তারা সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে বিশেষজ্ঞরা অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি সময় মতো টিকাদানের নির্দেশ দিয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর কুয়েত পত্রিক হসপিটাল থেকে সর্বশেষ। কামরুল। ধন্যবাদ জাহিদ হাসান। দর্শক, এবার হাম পরিস্থিতি নিয়ে নওগাঁ সদর হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন মেহেদী হাসান অন্তর। ধন্যবাদ কামরুল। আপনি জানেন যে সারা দেশে এখন হাম আতঙ্ক। ইতিমধ্যে মারা গেছে অনেক শিশু। সারা দেশের ন্যায় নওগাঁতেও ছড়িয়ে পড়েছে হামের প্রভাব। উত্তরের এই জনপদে হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ এই হামের প্রাদুর্ভাব। সকাল থেকে নওগাঁ সদর হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায় রোগীতে ঠাসা ছিল পুরো বিভাগটি। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। জেলার সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সন্দেহভাজন হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 203 জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে 16 জন শিশু আক্রান্তর বিষয়টি নিশ্চিত হয়েছে। বর্তমানে কয়েকজন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছে 6 জন এবং পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে 10 জন শিশু। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল পর্যন্ত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4000 শিশুকে টিকা দিয়েছে। কামরুল, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 20 এপ্রিল থেকে নওগাঁ জেলার আর প্রতিটি উপজেলায় পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে। এই ছিল নওগাঁ সদর হাসপাতাল থেকে সর্বশেষ হাবের খবর। ওকে মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাচ্ছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সহকর্মী রাজীব সাহা জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ কামরুল। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে কুমিল্লা জেলায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা কিছুটা বেড়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদেরকে যদি আমি একটু আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, হামে আক্রান্ত শিশুদের কিন্তু পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা এখানে এসে দেখেছি হামে আক্রান্ত শিশু যে ওয়ার্ড রয়েছেন, এই ওয়ার্ড কিন্তু পরিপূর্ণ হয়। ওয়ার্ডের পাশে কিন্তু এই বারান্দাতেও কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন এই চিকিৎসকরা। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন জরুরি বিভাগে যেসব রোগীরা আসছেন তাদের বেশিরভাগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন যেসব এলাকায় ঘনবসতি রয়েছে বাতাসের মাধ্যমে এই রোগ দ্রুত ছড়াচ্ছে। যেসব শিশুরা নিয়মিত টিকাদান কর্মসূচি ইপিআই শিডিউল থেকে বাদ পড়েছে, মূলত তারাই এই রোগে আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কের বিষয় হচ্ছে কিছু টিকা নেওয়া শিশু এই উপসর্গে আক্রান্ত হচ্ছে।
এদিকে হাসপাতালে আসা অভিভাবকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন প্রথমে তীব্র জ্বর ও কাশি হচ্ছে, তারপর কয়েকদিন পরেই শরীরে লালচে দাগ ছড়িয়ে পড়ছে। কুমিল্লা জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী 483 জন, মোট সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা 214 জন, নিশ্চিত হাম রোগীর সংখ্যা 27 জন এবং হাম সন্দেহে মৃত্যুবরণ করেছে 3 জন শিশু। আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই যে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছিলাম যে কুমিল্লা যে হামের পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ তথ্য। কামরুল।